সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার চোখ যায় রান্নাঘরের এই কোণটায়। দেখুন না, অর্কিডগুলো কি সুন্দর করে ফুটেছে। আরও দুটো তিনটে কুড়ি বেরিয়েছে জানেন। এখন শুধু অপেক্ষা কবে ওরাও ফুল হয়ে ফুটবে। আর আমাদের সকালের আরেকটা নতুন অভ্যেস হয়েছে। ইদানিং আমরা নেসক্যাফে গোল্ড দিয়ে ব্ল্যাক কফি খাচ্ছি। আর সত্যি বলতে কি, ব্ল্যাক কফি যদি আপনারা পছন্দ করেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমাদের তো দারুণ লাগছে। আর কফির সঙ্গে এখন একটা জিনিস একেবারে পাকাপাকিভাবে জুড়ে গেছে। সেদিন যে মিল্ক রাস্ক আর কিষান জ্যাম কিনেছিলাম, আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। তো সেই মিল্ক রাস্ক দিয়ে কফি খাওয়া এখন আমাদের রুটিন হয়ে গেছে। দেব বেরিয়ে গেল ব্রুনোকে নিয়ে ওয়াক করাতে, আর এদিকে আমি গুগলের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। আজ ওর জন্য ব্রেডে কিষান জ্যাম লাগিয়ে দিলাম। ওকে বলেছিলাম, তুই তো এটা ঠিক মতো খাসনি কোনো দিন, একবার খেয়ে দেখ, আমার মনে হয় তোরও খুব ভালো লাগবে। আমাদের অ্যানিভার্সারিটাও একেবারে চলে এলো সামনে। আর মজার ব্যাপার হলো, যত দিন এগোয় ছোট ছোট গিফটও আসতে শুরু করে দেয়। এতগুলো বছর হয়ে গেল, কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদম বদলায়নি। এবারে সারপ্রাইজটা হলো এই নিও নেইলের এই স্টার্টার কিটটা। নেইল করতে আমার খুব ভালো লাগে, কিন্তু পার্লারে যাওয়া মানেই অনেকটা সময় বের করা, আর সেটা সব সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম এবার বাড়িতেই একটু চেষ্টা করে দেখি। এর মধ্যে বেস কোট, টপ কোট, ক্লিনিং প্যাড, ক্লিনিং স্টিক, একটা সুন্দর জেল পলিশ, এলইডি লাইট সবই আছে। আর অফার চলছিল বলে কয়েকটা বাড়তি শেডও নিয়ে ফেলেছি। এখন তো শুধু ব্যবহার করার অপেক্ষা। তবে আমার মনে হচ্ছে এই কিটটা নিয়ে আমি যতটা এক্সাইটেড, পাবলো বোধহয় তার থেকেও বেশি। ও তো দেখা মাত্রই দৌড়ে এসে বলল ওরও নেইল করিয়ে দিতে। ওর এই ছোট ছোট আবদারগুলো না সত্যি ভীষণ মিষ্টি লাগে। আরেকজন এসে হাত এখানে হয়ে আছে, সেও লাগাবে নেল পলিশ। ব্যাপারটা খুবই ভালো হয়েছে আমার। যাই হোক, আজ সন্ধ্যায় আমাদের একটা মিউজিক্যাল নাইটে যাওয়ার প্ল্যান আছে। তাই এবার আমি রেডি হতে যাচ্ছি। মেকআপ করতে করতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টিভি দেখছি আর রীতিমতো দোকান খুলে নেওয়া। সো ইট ইজ স্যাটারডে আফটারনুন। তো এখন ভীষণ গরম বাইরে, মানে গরমটা তাও আগের থেকে কমেছে। তো আমরা একজনের বাড়িতে যাচ্ছি। তো দুপুরবেলার মেকআপটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি ঠিক এই হেয়ার ব্যান্ডের এই জিনিসটার, বাট এটা ছাড়া পাওয়া যায়নি। ভীষণই বাচ্চা বাচ্চা, আমি এতটা বাচ্চা না। তো এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আমি মুখের মধ্যে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, মুখটা একদম ক্লিন করে। এবার ময়শ্চারাইজার লাগানোর পরে আমি লাগাবো সানস্ক্রিন। আমার খুব ফেভারিট সানস্ক্রিন এটা, লা রোশের। আর 50+ SPF এখানে খুব দরকার হয়। সান মানে ভীষণ স্কিন একদম পুড়িয়ে দেয় সান। আর আমার মনে হয় সানস্ক্রিন বাইরে থাকা হোক ভেতরে থাকা হোক, সবখানেই সানস্ক্রিনের খুব ভালো রোল আছে। বাড়ির ভেতরে থাকলেও সানস্ক্রিন মেখে থাকাটাই ভালো। এবার নেব আমি সানস্ক্রিন একদম ডাইরেক্ট মুখের ওপরে, জেনারেস অ্যামাউন্ট। আমি কিন্তু কোনো মেকআপ এক্সপার্ট না, বাট আই এম শিওর আমার মতো অনেকে আছে যারা মেকআপ এক্সপার্ট না, বাট একে অপরকে দেখেই আমরা শিখি। এখনও শিখছি। ওকে, ময়শ্চারাইজার, সানস্ক্রিন গলায় যাবে। এটা একটু লিকুইডই, বাট ইট ডাজ ইটস জব। একদম ঘাড়ের পেছনে, গলার পেছনে সানস্ক্রিন লাগাতে কিপটামো না করাটাই ভালো, বিকজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এবার হয়ে গেল। আমি করবো যেটা, সেটা হলো আইব্রোজ। শুরুতেই যদি আইব্রোজ করে নেওয়া হয় তাহলে ফেসটাই আমি একটা ডেফিনিশন পাই, আর আমার হেল্প হয় ওটাতে বুঝতে। তো এবার প্রথমে আইব্রোজগুলোকে একটুখানি গুছিয়ে নেব। একটু এলোমেলো হয়ে আছে আমার আইব্রোজ সবসময় থিন। আমি জোর করে ক্লাস 12-এর পরে আইব্রোজ প্লাকিং শুরু করেছিলাম। আমার প্রয়োজন পড়তো না, মাও না করেছিল, কিন্তু ওই যা হয় আর কি। 12-এ অন্যদের দেখে ইচ্ছা হলো যে আমিও একটু পার্লার যাব, তো তখন মেক করে এলো। মানে তখন মেক করে আসেনি, এখন মেক করে এসছে। এবার আইব্রোজ ডিফাইন করা, কোনো কিছু মেকআপ না লাগিয়ে জাস্ট আইব্রোজ, কাজল আর একটুখানি লিপ গ্লসে কিন্তু ইনাফ হয়ে যায়। আর আমি খালি আইব্রোজের পুরোটা করি না, আইব্রোজের যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো ওগুলোকে জাস্ট ফিল করি। অনেকটা জায়গা থাকে যেগুলো ব্ল্যাঙ্ক। ওকে, আইব্রোজ ডান। এবার আমার চোখে না কাজল না লাগালে ভীষণ চোখটা অসুস্থ লাগে আমাকে দেখতে, কেন জানি না। বাট কাজল জিনিসটা আমার খুব ফেভারিটও মেকআপে।
টাইম ছিল আমি আরও ডিপ করে কাজল লাগাতাম, এখন তো তাও একটু লাইট লাগাই। আমার চোখটা যেহেতু খুব একটা পটল চেরা বাঙালিদের মতো চোখ না, তো ওই জন্য ওয়াটার লাইনে আমি কাজলটা লাগাই না, আউটার লাইনে লাগাই, ল্যাশ লাইনে। দ্যাটস ইট। ওকে, কাজল হয়ে গেল, মাস্কারা দেব, বাট আইলাইনার বুঝতে পারছি না। আইলাইনার পরবো, আইলাইনার তাই না, একটু হালকা করে আইলাইনার, বেশি হালকা হয়ে গেল, বাট ইটস ওকে। এইটুকু কাজলটাকে স্মাজ করব। এই চোখে একটু ডিপ হয়েছে, চোখে লাইট হয়েছে তো। হ্যাঁ, মাস্কারা একটা জিনিস তো করতেই ভুলে গেছি, এই হয় যারা প্রফেশনাল মেকআপ জানে না। ফাউন্ডেশন, এটা আমার খুব ফেভারিট ফাউন্ডেশন, ম্যাকের, অনেক দিন চলে, সো পয়সা জমিয়ে কিনেছি। আমার স্কিনটা যেহেতু একটু সেন্সিটিভ, আমি সব রকমের প্রোডাক্ট ট্রাই করতে পারি না। এটা অ্যাবসলিউটলি এই স্টেপটা না, এটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিনের পরে। এই খুলে বেরিয়ে যাচ্ছে, তোকে বাড়ি করে দিলাম। লাস্ট চুল এখনো করিনি, লিপ লাইনার আর লাগাবো স্যাটিন, এই মেবেলিনের যে শেডসগুলো খুব ভালো এসছে, আর ব্যাট হয়ে গেছে। এইবার এটাকে ব্যাগে নিয়ে যাব। ইউজুয়ালি আমি যেই লিপস্টিকটা লাগাই সারাদিন থাকে, কিন্তু কিছু খেয়ে দিয়ে নিলে তারপরে চলে যায় ওটা, তো ওই জন্য এটাকে আমি ব্যাগে রাখবো। হয়ে গেছে সব, এবার শুধু চুলটা খোলাই রাখি ভাবছি। চুলটা খোলা রাখার ইচ্ছে ছিল, বাট ভীষণ গরম। তো হয়ে গেছে মেকআপ। এখন আমার এটা পিম্পল হয়েছে, এটা যাবে না, তো আই এম রেডি। ও লাস্ট দিস ইজ মাই ফেভারিট সেটিং স্প্রে, আর আমার ডান। যেটা একদম ভুলবার না সেটা হলো দেখাচ্ছি, পারফিউম, অ্যান্ড দ্যাটস ইট। চলুন, ও সানগ্লাসেস, অ্যান্ড দ্যাটস ইট, আই এম রেডি। চলা যাক তাহলে। শুধু পারফিউম আর লিপস্টিকটা ব্যাগে নিয়ে নেব। পারফিউমের এই শিশিগুলো শেপে একটা সুবিধা, যে পার্সে নিতে খুব সুবিধা হয়। লিপস্টিক নিয়ে নিলাম আর একটা চুড়ি, ডান। চলুন। आज तो इतना वादा करके जाना चुरा लिया, मुझसे जुदा